ঢাকা ১৭ আসনের গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে ভোট গ্রহণের অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডক্টর এস.এম. খালিদুজ্জামান। ১২ ফেব্রুয়ারি সকাল ১১টায় ভোটকেন্দ্র পরিদর্শনকালে এ অভিযোগ করেন তিনি। প্রিন্সিপালের রুমে কোনো পোলিং এজেন্ট নাই, আলাদা দুইটা বই এনে এখানে সেল মারা হচ্ছে, একজনকে দিয়ে নির্বাচন দিতে, কিন্তু এটা তো কোনো সিস্টেমের মধ্যেই পড়ে না। আমরা পুলিশকে ডাকছি, উনিও জানে না। তো এটা তো অবশ্যই একটা বড় অবজেকশন এটা, এবং দুর্ভাগ্যজনক। আমি মনে করি মিডিয়া ওখানে ভিডিও করছে, এই বই সহ পুরানি আসছে, এই যে প্রিজাইডিং অফিসার তাকে অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বলেন, প্রার্থী প্রথমে বুঝতে না পেরে অভিযোগ জানিয়েছেন। তিনি বলেন, সিঁড়ি বেয়ে উপরে উঠতে অক্ষম বয়স্ক মানুষদের ভোটের ব্যবস্থা করায় এই ভুল বোঝাবুঝি জন্ম নিয়েছে। উনি প্রথমে হয়তো এটা বুঝতে পারেননি যে উনি ডিজেবল এখানে, তো এইটা উনি যখন ক্লিয়ার করেছি অবশ্যই এটা ক্লিয়ার হয়েছে এবং এই এখতিয়ার আমার আছে। না, উনি শুধু বলেছেন, উনি পরে এগ্রি করেছে। আমি বলছি যে এই যে মানবিক কারণে ওনার ভোটটা দেওয়া উচিত। যদি একজন আসছিল তার পা নাই, হুইল চেয়ারে, তাকে আপনি ভোট দিতে দেবেন না? অবশ্যই দিব। সে সিনিয়র সিটিজেন, তাদের রেসপেক্ট করতে হবে। তো তাদের রেসপেক্ট করতে গিয়ে দুটো ব্যালটে আমি নিজের তত্ত্বাবধানে ভোটটা দিয়ে করেছি, দেওয়ানোর ব্যবস্থা করেছি, এই আর কিছু না।